মেহেরপুরের গাংনীতে দুটি তামাক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ২রা এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে গাংনী উপজেলার কাথুল ইউনিয়নের মাইলমারি গ্রামের মসজিদ পাড়াতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাইলমারি গ্রামের বিশ্বাসপাড়ার রুস্তম আলীর ছেলে ভুক্তভোগী রাজীব জানান, আমার ঘরের তামাক জ্বালানো শেষ হওয়ায় ঘর থেকে ২৭০ বাতার মধ্যে ১৫ বাতা তামাক বাইরে বের করেছি। হঠাৎ পাশের তামাকের ঘর থেকে বাঁশের গিরা ফুটে তা আমার ঘরে পড়লে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আমার ঘরের সমস্ত তামাক সহ তামাকের ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে তিনার ১.৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি এর ক্ষতিপূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে মাইলমারি সর্দারপাড়ার মরহুম অফেজ আলীর ছেলে সাইদুল ইসলাম জানান, তিনার তামাক ঘরে জ্বালানি দেওয়া শেষ হয়ে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন আগুনের লেলিহান। ছুটে এসে দেখেন তিনার ঘরেই আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে তিনি সহ স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর পূর্বেই পাশের তামাক ঘরে আগুন লেগে যায় এবং ১০ মিনিটের মধ্যে দুটি তামাক ঘরের সমস্ত তামাক পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে দুটি তামাক ঘরও পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে সাইদুল ইসলামের প্রায় ১.৫ লক্ষাধিক টাকা, মোট দুজনে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বামন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার লিয়াকত আলী জানান, তিনারা এসে ১ লক্ষ টাকার তামাক উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এহেন ঘটনায় দুটি পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর্থিক সহায়তা কামনা করেছেন। জানবো বিস্তারিত, সঙ্গে থাকুন। কিভাবে লেগেছে জানি না, হঠাৎ করে এখানে আসলাম। আমরা গম নামাইছিলাম, বাড়িতে যেই দেখছি সব আগুনে ধোয়া উঠছে আর এরকম আলোকিত হয়ে গেল সব। তারপরে এসে দেখলাম এরকম হজ বলছে। দুইটা ঘরে তামাক লোড ছিল? হ্যাঁ, 2টা ঘরে তামাক লোড ছিল। আমরা বাড়িতে ছিলাম, আমরা দেখছি আকাশের উপর আলো করে গেছে, দৌড়ে দেখছি একসাথে দুটো তামাকের একসাথে জ্বলছে। তামাক ঘরে বিশাল আগুন ধরে গেছে, 2টা ঘর একসঙ্গে। খুবই কষ্ট, গরিব মানুষের 2টা তামাক ঘর, সবই গরিব মানুষ চাষা। খুবই একটা দুর্যোগ সময়, অনেকজন চেষ্টা করছি এই আগুন নিভানোর জন্য। আগুন কিভাবে লাগলো? আগুনটা ওই গরম আঁকা ছিল, ওইটা ওখান থেকে এখন লেগেছে, লাগার পরে এটা এসে আবার লেগেছে। ওই ঘরটা কার? ওটা এসে সাইদুলের। মানে ওই ঘরটা হয়ে গেছিল প্রায় তামাক, পরে ওইটাই আগুন লাগার পরে এই ঘরে আগুন লাগে। এই ঘরটা কার? ওইটা সাইদুলের। আর এইটা কার? রাজীব। কোন রাজীব? রুস্তমের ছেলে রাজীব। জি, রুস্তমের ছেলে রাজীব, বিশ্বাসপাড়া। কটার দিকে ঘটনা? কতক্ষণ আগে? 10 মিনিট আগে। প্রথম ঘরে জাল জ্বলছিল, ওইখান থেকেই আগুন লাগে। আগুন ছুটে আমার ঘরে। কিভাবে আগুন লাগলো? আমাদের বাঁশের গিরি চটি করেছে। ওই প্রথম ঘরের বাঁশের গিরি চটিছে, চটি আপনার ঘরে পড়িছে, তারপরে আপনার ঘরে আগুন লাগে। 270 পাতা তামুক। এটা আনুমানিক দাম? আনুমানিক আমার 40,000 45,000 টাকা দাম হইতো আমার। আর ওই আরেকজনের ঘরে আমার হওয়া ঘর, আমি নামাইতে এসেছি, 15 পাতা নামিয়েছি, ওই ঘরে থেকে আগুন এসে আমার ঘর ধরে গেছে। ওই ঘরে কিভাবে আগুন লাগলো? ওই ঘরে জাল জ্বলছিল, তামাকের ঘরে জাল দিছিল। ওই ঘর হঠাৎ করে আগুন লেগে গেল। হঠাৎ করে আগুন ধরে গেছে। মিনিমাম 50,000 টাকার মতো দিচ্ছে আমার। আর এই ঘরের বাসটা সব মিলে কত হবে? 1 লাখ টাকার উপরে গেছে আমার সব। 5 দিয়ে 1.5 লাখ টাকা আমার ক্ষয়ক্ষতি গেছে। আমি আমি ক্ষতিপূরণ চাই। ভরপুর ভিড় আছে। কখন থেকে আসো এখানে? একদম প্রথম থেকে, যখন তারপর থেকে। আগুনের সূত্রপাত কিভাবে? আগুনের সূত্রপাত এই ঘর থেকে, ঘর ছেড়ে দিয়ে চলে গেছে তখন থেকে। এই ঘর ছেড়ে চলে গেছিল, জাল চলছিল না? জাল অপদ্য দিছিল। পরে আগুন কিভাবে লাগে? পরে আগুনের পাতা পড়ি আগুন ধরে গেছে। এই ঘর থেকে ওই ঘরে হয়েছে। এই ঘরে তামাক কি হয়ে গেছিল প্রায় নাকি? সম্পূর্ণ হওয়ার পরে হয়েছে তামাক। ঘর সহ এবং তামাক সহ কত টাকার ক্ষতি সাধিত হয়েছে? 1.5 লাখ। তামাক এবং ঘর সহ। আগুনের সূত্রপাত কিভাবে হয়? তামাক কি হয়ে গেছিল? তামাক তাহলে হয়ে গেছিল, হঠাৎ আগুন লাগে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত দুজনকে আর্থিকভাবে সহায়তা করে আগামীতে কৃষিকাজ করার সুযোগ দেবেন, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। বন্ধুরা, মনে রাখবেন, পাশাপাশি তামাকের ঘর তৈরি করবেন না এবং নিজস্ব বসত বাড়ি ছাড়া দূরে তৈরি করবেন। এতে করে আপনার জানমালের ক্ষতি থেকে নিরাপদে থাকতে পারবো।